বাংলার রাজনীতিতে কিছু সত্য আছে যেগুলো বলা যায় না, অত্যন্ত সরাসরি বলা যায় না। বলা হলে তাৎক্ষণিকভাবে ঘৃণা, মেরুকরণ বা উস্কানির তকমা সেটা দেওয়া হয়। অথচ সেই অস্বস্তিকর বাস্তবতাই মাঝে মধ্যে প্রকাশ পায় কিছু বক্তৃতায়, কিছু বক্তব্যে, যা রাজ্যের গভীর সামাজিক স্রোতকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কৌস্তব বাগচির সাম্প্রতিক বক্তব্য সেই ধারারই একটা উদাহরণ, যা সমর্থন বা বিরোধিতা যাই হোক না কেন, বাংলার বর্তমান রাজনৈতিক সামাজিক মানসিকতার একটা কাঁচা কিন্তু স্পষ্ট উদাহরণ। কৌস্তব বাগচি তার বক্তব্যে কোনো রাজনৈতিক দল, পতাকা বা প্রতীকের কথা বলেননি। তিনি সরাসরি সংখ্যার কথা বলেছেন। তার ভাষায়, আমরা 70%, ওরা 30%। এবং এই সংখ্যাগত বাস্তবতা সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠদের মধ্যে যে ভয় এবং সংকোচ ও আত্মরক্ষার মানসিকতা তৈরি হয়েছে, সেটাকেই তিনি প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন। তার বক্তব্যের সুরে ছিল হুঁশিয়ারি, ছিল প্রতিক্রিয়ার ইঙ্গিত, যা নিঃসন্দেহে বিতর্কিত। কিন্তু একই সঙ্গে এটা প্রকাশ করে একটা গভীর সামাজিক উৎকণ্ঠা। কি বলছেন বিজেপি নেতা কৌস্তব বাগচি, আসুন শোনাই আপনাদের আগে। রাজনৈতিক দল নেই, পতাকা নেই, কিছু নেই। সমস্ত হিন্দু ধর্মাবলম্বী মানুষ, যত সনাতনী মানুষ আছে নামুন। আজকে প্যান্ডেল পুড়িয়েছে, কালকে আমরা আপনার গাড়ি পোড়াবে। আমরা এখনো ভুলে যাচ্ছি যে আমরা 70%, যারা 30% তাদের ভয় থাকা উচিত। আর আমরা 70% আমরা ভয়ের চেয়ে ঘরে থাকবো। এলাকার সকল মানুষের কাছে অনুরোধ, আমরা 70 না 30, প্রয়োজনে 70-এর ক্ষমতায় বোঝাতে হবে। বলছি, ব্যারাকপুরের পুলিশ কমিশনের উদ্দেশ্যে বলছি, আমরা হিন্দুরা 70, ওরা সংখ্যায় 30। 70% যদি নিজেদের ক্ষমতা প্রয়োগ করা শুরু করে, 70% যদি নিজেদের অধিকার রক্ষার জন্য নিজেদের যা যা করার তা যদি করতে শুরু করে, ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি সামলাতে পারবেন তো? ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি সামলাতে পারবেন তো? প্রতিটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। নিউটনের তৃতীয় সূত্র মেনে সমস্ত ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা বলছি, ক্রিয়া যখন হয়েছে তার প্রতিক্রিয়া হবে। এই উৎকণ্ঠা হঠাৎ করে জন্ম নেয়নি, এর শিকড় ছড়িয়ে আছে বাংলার জনবিন্যাসে, সীমান্ত ব্যবস্থাপনায়, রাজনৈতিক বয়ানে এবং প্রশাসনিক সিদ্ধান্তে। এই প্রেক্ষাপটে ফিরে আসে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের 2024 সালের ডিসেম্বরের মন্তব্য, যেখানে তিনি বলেন ভবিষ্যতে বাংলায় মুসলিমরা বৃহত্তর সংখ্যাগরিষ্ঠ হতে পারে। এই বক্তব্য কোনো নীতিগত ঘোষণা না হলেও রাজনৈতিক পরিসরে তা প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করে। একদিকে শাসক দলের সমর্থকরা একে গণতান্ত্রিক বাস্তবতা হিসেবে দেখাতে চেয়েছেন, অন্যদিকে বিরোধীদের মতে এই মন্তব্য কার্যত জনসংখ্যাকে ভোট ব্যাংকের ভাষায় পরিণত করার ইঙ্গিত। কি বলেছেন এই বিষয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম, শুনুন। सब सुमित राय साहब देते हम एक ऐसे कौम से हैं जो कौम, बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। हमारे कौम बहुत सारी जगह हम देखते हैं, कुछ भी होता है तो मोमबत्ती मिছিল करते हैं, वी वांट जस्टिस, वी वांट जस्टिस। हम कहते हैं मिছিল करके जस्टिस मांगने से नहीं होगा। अपने औकात, अपने रुतबा ऐसे जगह पर बढ़ा जो तुम खुद जस्टिस देने के लायक होगे। जस्टिस मांगोगे नहीं, जस्टिस दोगे। এই ধরনের বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য এখানে, এগুলো শুধু ভবিষ্যৎ অনুমান নয়, বরং বর্তমানের ক্ষমতার সমীকরণকে বৈধতা দেবার এক ধরনের প্রচেষ্টা। জনসংখ্যা যখন রাজনৈতিক ভাষ্যে ঢুকে পড়ে, তখন তার নিছক পরিসংখ্যান থাকে না, হয়ে ওঠে ক্ষমতার মুদ্রা।
গোয়েন্দা রিপোর্ট এবং প্রশাসনিক দ্বিধা, রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে ইন্টেলিজেন্স ব্যুরোর একাংশের পর্যবেক্ষণ এই বিতর্ককে আরও ঘনীভূত করেছে। আইবি সূত্রে দাবি করা হয়েছে, অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত যে কোনো নজরদারি বা অভিযানকেই প্রায়শই সংখ্যালঘু বিরোধী বলে দাগিয়ে দেওয়া হয়। ফলে প্রশাসন কার্যত একটা দ্বিধার মধ্যে আটকে পড়ে, আইনের প্রয়োগ করবে না রাজনৈতিক চাপ সামলাবে। এর ফল শুধু আইন শৃঙ্খলা দুর্বলতা নয়, এর প্রভাব পড়ছে রাজ্যের সার্বভৌমত্বের ধারণার উপরও। একটি সীমান্তবর্তী রাজ্যে যদি অনুপ্রবেশ প্রশ্নে কার্যকর রাজনৈতিক ঐক্যমত্য না থাকে, তবে তা দীর্ঘমেয়াদে রাজ্যের সামাজিক কাঠামোকেই নড়বড়ে করে দেয়। বিজেপির দৃষ্টিতে জনবিন্যাস রাজনৈতিক চ্যালেঞ্জ। এই বাস্তবতায় বিজেপির কাছে পশ্চিমবঙ্গকে এক বিশেষ রাজনৈতিক ল্যাবরেটরিতে পরিণত করেছে। অসমে নাগরিকপঞ্জি ও জনবিন্যাস নিয়ে যে রাজনৈতিক অভিজ্ঞতা বিজেপি অর্জন করেছে, তার প্রতিফলন দেখা যাচ্ছে বাংলার কৌশলে। নতুন সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের প্রথম সাংগঠনিক বৈঠকেই উঠে এসেছে জনবিন্যাস পরিবর্তনের প্রসঙ্গ। সূত্রের দাবি, তিনি স্পষ্টভাবে বলেছেন, জনসংখ্যার পরিবর্তন রাজনৈতিক সমীকরণ বদলে দিচ্ছে এবং বিজেপির সামনে এটা একটা দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ। এই কারণেই পশ্চিমবঙ্গে এসআইআর-এর মতো ইস্যুতে প্রচার জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি জনসংখ্যা, অনুপ্রবেশ এবং নিরাপত্তাকে কেন্দ্র করে ভোটের মেরুকরণে নামতে প্রস্তুত, এটাই রাজনৈতিক মহলের ধারণা। 27 জানুয়ারি বিজেপির নতুন সভাপতির বাংলা সফর এবং সম্ভাব্য স্ট্র্যাটেজি বৈঠকে এই বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে উঠতে পারে। পরিসংখ্যানের ভাষা এবং সংখ্যা কি বলছে? জনগণনার জন্য এই বিতর্কের কেন্দ্রে 1951 সালে পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা ছিল 78% বেশি, মুসলিম প্রায় 20% কাছাকাছি। 2011 সালে এসে অনুপাত বদলে দাঁড়ায় হিন্দু 70% ওপরে, মুসলিম 27%। সংখ্যার হিসেবে 9,10,00,000 জনসংখ্যা রাজ্যে মুসলিমের জনসংখ্যা ছিল 2,46,00,000 বেশি। 2025 সালের আনুমানিক হিসেব অনুযায়ী মুসলিম জনসংখ্যা 30 থেকে 35% পৌঁছতে পারে, এমন অনুমান ঘুরে বেড়াচ্ছে যে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। যদিও সরকারি জনগণনা ছাড়া এই হিসেব চূড়ান্ত নয়, তবুও এই অনুমানই রাজনৈতিক বয়ানকে তীব্র করছে। এই বৃদ্ধির পেছনে দুটো কারণ বারবার উঠে আসছে: অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্তবর্তী জেলাগুলোতে তুলনামূলকভাবে উচ্চ জন্মহার। বিশেষ করে মুর্শিদাবাদ ও মালদার মতো জেলাগুলো এই আলোচনার কেন্দ্রে। সীমান্তবর্তী জেলাগুলোর বদলে যাওয়ার চেহারা। মুর্শিদাবাদ আজ মুসলিম প্রধান জেলা, 66% বেশি মুসলিম জনসংখ্যা। একসময় ঐতিহ্যশালী এই জেলায় এখন হিন্দুরাই সংখ্যালঘু। মালদায় মুসলিম জনসংখ্যা 51%। উত্তর 24 পরগনায় গড় হার 26% হলেও একাধিক ব্লকে তা 60% ছাড়িয়ে গিয়েছে। এই জেলাগুলোর গ্রামীণ এলাকায় যে ভাষা এবং সাংস্কৃতিক রূপ দেখা দেয়, তা অনেক ক্ষেত্রে সীমান্তের ওপারের বাংলাদেশের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়, এমন অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের। যদিও এই অভিযোগ সর্বজনগ্রাহ্য নয়, তবুও এটা একটা সামাজিক ধারণা হিসেবেই শক্তিশালী হচ্ছে। হিংসা, ওয়াকফ এবং নিরাপত্তা প্রশ্ন। চলতি বছরের এপ্রিলে মুর্শিদাবাদে ওয়াকফ আইন সংশোধনের প্রতিবাদে যে হিংসা ছড়ায়, তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সামনেই রয়েছে বিধানসভা ভোট, সেখানে পরিসংখ্যানটা কোথায় গিয়ে দাঁড়ায় আমাদের নজর থাকবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।